সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন দেয়া, বললেন তারেক রহমান। নেতাকর্মীদের অনৈতিক কাজে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। টাঙ্গাইলে বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি বলছে পুলিশ, 2 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। কাটেনি বোতলজাত সয়াবিনের সংকট, ইচ্ছেমতো দামে বিক্রি হচ্ছে খোলা তেল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছ নির্বাচন দেয়া। বলেছেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোর কেন্দ্রীয় ঈদগাহে বিএনপির যশোর জেলা সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। যশোর প্রতিনিধির তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর কেন্দ্রীয় ঈদগাহে বিএনপির যশোর জেলা সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান। প্রথম অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেয়া জরুরি। এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে। আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবে। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিএনপি একমাত্র দল যেটি নিজ দলের দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। অধিবেশনে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির যে নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেয়া হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। টাঙ্গাইলে বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, তবে ডাকাতির সময় 2-3 জন নারীর শ্লীলতাহানির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনায় গ্রেফতার 3 জনের মধ্যে 2 জন আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। গ্রেফতার অপরজনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী সাব ইন্সপেক্টরকে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে মামলার 24 ঘন্টার মধ্যে সাভারের গেন্ডা এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল সেট, একটি ছুরি ও নগদ 29,000 টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের মোহিত, শরীয়তপুরের সবুজ ও সাভারের শরীফ। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে মোহিতের বিরুদ্ধে উল্লাপাড়া ও সাভার থানায় একটি করে ডাকাতি মামলা সহ 5টি মামলা রয়েছে। পুলিশ বলছে, মূলত ডাকাতির উদ্দেশ্যেই তারা বাসে ওঠে। যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন, মোবাইল, টাকা, এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি। এ সময় ধর্ষণের ঘটনা এড়ানো গেলেও নারী যাত্রীদের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে। তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। গত শুক্রবার ঢাকা রাজশাহী সড়কের ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের বাসে ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় 10 জনকে আসামি করে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ওই বাসের যাত্রী ওমর আলী। মিয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা গহনা মোহনা সব নিয়ে নিছে, যার কাছে যা ছিল। ড্রাইভারে আমরা বললাম, ভাই গাড়ি নিয়ে চলেন। কয় ভাই আমরা যেতে পারবো না, তেল নাই। এদিকে দায়িত্ব অবহেলার কারণে আতিকুজ্জামান নামে এক সহকারী সাব ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সয়াবিন তেলের সংকট কাটেনি। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিনের সরবরাহ খুবই কম। দোকানিরা খোলা তেল বিক্রি করছেন ইচ্ছে মতো দামে। যদিও গত অক্টোবর জানুয়ারির সময়ে ভোজ্য তেলের আমদানি বেড়েছে প্রায় 34%। এদিকে সব ধরনের ডাল, খেজুর, ছোলা, পেঁয়াজ সহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। রমজান শুরুর আগেই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণের তাগিদ ভোক্তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। বাজারেও সেহরি এবং ইফতারের পণ্য কেনা বেড়েছে। বিষয়টি মাথায় রেখে এবছর পণ্য আমদানিও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল বছরের তুলনায় এবছর ৭৫,০০০ মেট্রিক টন চিনি বেশি আমদানি হয়েছে। ছোলার আমদানি বেড়েছে ৩৮,০০০ মেট্রিক টন, ২,৭০০ মেট্রিক টন খেজুর, ৪৮,০০০ মেট্রিক টন ডাল আমদানি বেড়েছে। এছাড়া আদা, রসুন, পেঁয়াজের আমদানিও বেড়েছে। আমদানির ইতিবাচক প্রভাবও পড়েছে বাজারে। রাজধানীর কারওয়ান বাজারের খুচরা মার্কেটে ছোলার কেজি বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। চিনি এবং ডালের দামও স্থিতিশীল। চাল ডাল যেগুলো যাই লাগে ওগুলো সবই অ্যাভেলেবেল আছে এবং দামটাও নিম্নমুখী। খেসারি বেচতেছে ১০৮, ১১০। এরপরে আপনার মনে করেন যেমন বাদাম ১৪৫, ৪০। চিরা কিনছি ৮০ টাকা, খেজুর কিনেছি ৪২০ টাকা। কিন্তু গত অক্টোবর থেকে জানুয়ারির সময়ে ৩৪% আমদানি বেশি হওয়া সত্ত্বেও বাজারে সয়াবিনের সংকট চলছে। আমি দোকানে গেলাম, সোয়াবিন তেল নেই, মানে এলাকায় গোড়া নেই। কালকে রাতের ১১টা বাজে আসছে 200 কার্টন মাল, প্রতিটা দোকানে 1 কার্টন করে ভাগে পাইতেছে। সয়াবিন আজকে আমি নিইনি, কিন্তু গতকাল নিচে এক জায়গা থেকে, সেটা নিচে 920 টাকা দিয়ে, আজকে শুনে এটা 850 টাকা। ওখানে আপনার ট্যাগই নাই এখন। ইফতারের গুরুত্বপূর্ণ পণ্য খেজুরের সরবরাহ এবং দামও গত বছরের তুলনায় কম বলছেন বিক্রেতারা। কাস্টমার যে একটা চাহিদা মতন পাইতেছে সবাই। রমজানের অতি গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য পেঁয়াজ এবং শসা 40 থেকে 50 টাকায় এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি দরে। কাঁচামাল যেটা আছে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো কিন্তু পর্যাপ্ত। বেগুনের কেজি 30 থেকে 40, টমেটো 20 এবং আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতকে সরাসরিভাবে ও আক্ষরিক অর্থে এদেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে। দলের শীর্ষ নেতা ATM আজহারুল ইসলামকে মুক্তি না দিলে এই 3 কোটি মানুষকে জেলে নেয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। দীর্ঘ 28 বছর পর লক্ষ্মীপুরের এই জনসভা কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। জনসভায় দেশে এখনও চাঁদাবাজি চলছে মন্তব্য করে তা বন্ধের তাগিদ দেন জামায়াত আমির। জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। যুগে যুগে জীবনের সাথে তিনি লড়াই করছেন। এই সময়টা প্রিয়তমা সহকর্মিনীকে তিনি হারিয়েছেন। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আক্ষরিক করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। চাকরি স্থায়ী করার দাবিতে এবার দেশব্যাপী সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। এর আগে বিভিন্ন দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এ সময় সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় সড়কে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে।
পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সংবাদ সম্মেলন করে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ চাকরি স্থায়ীকরণের পাশাপাশি পুলিশি হামলার বিচার এবং আহতদের সুচিকিৎসার দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় সংগঠনটি। অমর একুশে বইমেলার খবর। ছুটির দিনে বিকেলে পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকলেও সন্ধ্যায় বৃষ্টির কবলে পড়ে বইমেলা। প্রায় 1 ঘন্টার বৃষ্টিতে দুর্ভোগে পড়েন ক্রেতা বিক্রেতারা। মানিক শিকদারের রিপোর্ট। ছুটির দিনে সকাল থেকেই বইপ্রেমীদের জন্য খুলে দেয়া হয় মেলার দুয়ার। ফাল্গুনের বিকেলে হাজারো পাঠকের সমাবেশে মুখর মেলা প্রাঙ্গণ। শেষ সপ্তাহে এসে পাঠকরা ব্যস্ত পছন্দের বই বাছাই করতে। ৩৬ জুলাই এটার একটা বই কেনার অনেক ইচ্ছা ছিল। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে স্টল প্যাভিলিয়ন বন্ধ করতে বাধ্য হন প্রকাশক বিক্রেতারা। পাঠক দর্শনার্থীরা পড়েন দুর্ভোগে। বিভিন্ন স্টলে ঘুরতেছি কিন্তু আসলে ওইরকম সুযোগ পাচ্ছি না যে দাঁড়াবো, ওই সুযোগই পাচ্ছি না এখন। হঠাৎ করেই আসছি, এখনো কয়েকটা স্টল ঘুরছি, তারপরেই বৃষ্টি নেমে গেছে। 1 ঘন্টার বৃষ্টিতে বন্ধ হয়ে যায় বেচাকেনা। দুপুরের পর বিকাল পর্যন্ত একটু হইছে, আবার সন্ধ্যাবেলা তো বৃষ্টির কারণে আজকে অনেক ক্ষতি হয়ে গেল। বৃষ্টি শুরু হওয়ার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মেলাতে যারা পাঠক ছিল তারা কিন্তু এখন আর নেই, তারা অলরেডি চলে গিয়েছে। তবে অনেকেই বৃষ্টি উপভোগে মেতে ওঠেন। বৃষ্টির একটু ব্যাঘাত ঘটালেও বৃষ্টির আমরা উপভোগ করতে পারছি। বৃষ্টির কারণে কোনো সমস্যা তো এখনো তো সেরকম বৃষ্টি হয় নাই। বৃষ্টির মধ্যে অনেকক্ষণ ভিতরে বসা ছিলাম, এখন বৃষ্টিতে ভিজেই বইমেলাতে বই কিনতে আসছি। সো ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। 22তম দিনে 144টি সহ এ পর্যন্ত 2356টি নতুন বই প্রকাশ হয়েছে। ছুটির দিনে বিকেলে বইমেলা জমে উঠলেও ফাল্গুনের বৃষ্টিতে হঠাৎই ছন্দপতন 21-এর বইমেলায়। বই বেচাকেনা বন্ধ হয়ে গেলেও হঠাৎ বৃষ্টি অনেকেই উপভোগ করেছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আরেকটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বাংলাদেশ ভারত সীমান্তে 100টি স্থানে বেড়া নির্মাণের সিদ্ধান্ত জানালো নয়াদিল্লি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
আবার আমন্ত্রণ 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের হোটেল লং বিচ অডিটোরিয়ামে 2 দিন ব্যাপী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ সময় মনির উদ্দিন আহমদ, হাবিবুর রহমান, এম কবিরুজ্জামান ইয়াকুব, FCMA আজিজুর রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, মুস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী সহ পূবালী ব্যাংকের দেশব্যাপী 508টি শাখার ব্যবস্থাপক অংশগ্রহণ করেন। এছাড়া কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে 2024 সালে বিশেষ সাফল্যের জন্য 51 জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে পদক দেয়া হয় সম্মেলনে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন দেয়া, বললেন তারেক রহমান। নেতাকর্মীদের অনৈতিক কাজে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। টাঙ্গাইলে বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি বলছে পুলিশ, 2 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। কাটেনি বোতলজাত সয়াবিনের সংকট, ইচ্ছেমতো দামে বিক্রি হচ্ছে খোলা তেল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।